কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি 1 কিলো 200 এঁচোড় নিয়ে ওগুলো কেটে নিয়েছি। 2টো পেঁয়াজকে মিডিয়াম সব বড় সাইজ পেঁয়াজ 2টো, 150 মতন চিংড়ি মাছকে আমি ধুয়ে বেছে রেখে দিয়েছি। এবার রেসিপিটা বানাবো। কড়াই আমি জল দিয়ে দিলাম, এঁচোড় আর আলুগুলো সেদ্ধ করে নেবো। নুন হলুদ দিয়ে মতো লবণ দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম। এবার ভাপিয়ে নেব। আর কাঁচা লঙ্কা আমি মিক্স পেস্ট করে নেব লবণ দিয়ে। আবার কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আলু আর এঁচোড়টা ভেজে নেব। ভাত বেশি হলেও ঠিক আছে, আমি ভেজে নেব। অল্প নুন, হলুদ আর নুন দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। আমি বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে কেটে রেখেছি, ওটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এক চামচের বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই জলে গুলে নিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিলাম মশলাটা দেখে তেল ছেড়ে গেছে, ছাড়ছে। এবার এখানে আমি 2টো টমেটোর পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দিলাম। পরিমাণ কড়াইশুঁটি নিয়ে এসেছি, সেটা আমি দিয়ে দিলাম। ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। ভাজা এঁচোড়গুলো দিয়ে দিলাম। মতো লবণ দিয়ে দিলাম। ভাপানোর সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে আবার দিতে হবে, লবণ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। বাইরের হোটেল ছিলাম। অল্প একটু ঘি দিয়ে দিলাম, 2 চামচ। কুচি দিয়ে আমি নাড়িয়ে নেব। হয়ে গেছে। এভাবে এঁচোড় চিংড়ি করে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। একটা লাইক করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।